গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্বেতা সুস্মিতা চ্যানেলে। আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে। আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি মা লক্ষ্মীর জন্য কি করে শাড়ি বাড়িতেই তৈরি করি। আমি জামাও লক্ষ্মী ঠাকুরের বাড়িতে বানিয়েছিলাম, সেটা তোমাকে পরে দেখাবো ভিডিওতে। আর আজকে শাড়ি বানানো দেখাচ্ছি। দেখো, এই জামার মাপ দিয়ে আমি ঠাকুরের জন্য শাড়ির কেটে নিব। দেখো, শাড়িটা আমি কেটে নিয়েছি। এবার আমার কাজ হচ্ছে দুই পাশে সেলাই করে দেওয়া। তাই আমি মেশিনে এটা মুড়াই দিয়ে এভাবে করে সেলাই করে নেব দুই পাশে। তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে একটা শাড়ি কি করে তৈরি করে আমি মাকে আজকে পরাবো, সাজাবো। সব তোমরা দেখতে পারবে আমার এই চ্যানেলে। আমার পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো। এইভাবে করে আমি শাড়ির দুই পাশে সেলাই করে নিব। আর আঁচলটা হচ্ছে ওই ডিজাইনটা, যেটা পার্টটা ওইটা আমাদের আঁচল হয়ে যাবে। ওটা সুন্দর লাগবে যখন সামনে আঁচলের দিকে পড়বে ডিজাইনটা। আরো আছে, যতটুকু মানে আরো পার্টটা আছে, ওই পার্টটা যদি কেটে কেটে আরো বসিয়ে দেয় তাহলে আঁচলটা কুচিটা অনেকটা ভালো লাগবে দেখতে। কিন্তু আমি ততটা করি না, আমি আজকে প্লেন বানাইছি, আর বাদবাকি দিয়ে আরেকটা শাড়ি বানালে বানিয়ে দিব। তারপরে আমি এটাকে ভালো করে দুই পাশে সেলাই করে নিচ্ছি। আর এটা ব্লাউজ বানিয়েছি ছোট। এটার লিঙ্কও আমি তোমাদেরকে পরে দিব, কেমন করে আমি শাড়িটা ব্লাউজটা বানাইছি। তারপরে আমার বানানো হয়ে গেছে, এখন যাচ্ছি আমি পুজো দিতে। রোজ তোমাদেরকে আমি নিচতলায় পূজাটা দেখাই, কিন্তু উপরতলাও আমার ঠাকুর ঘর আছে। তাই এই ঘরের পূজাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে প্রথম দিন তোমাদের কাছে শেয়ার করলাম উপরের পুজোটা। তোমরা সঙ্গে থাকো, দেখো আমি কিভাবে লক্ষ্মী ঠাকুরের ঘটপাতি পূজা দিই। সেগুলো সব তোমরা এই চ্যানেলে দেখতে পারো। প্রথমে মা লক্ষ্মীকে আমি স্নান করিয়ে দিচ্ছি। আমি জলে দিয়েছি গঙ্গা জল, তুলসী পাতা দিয়ে মা লক্ষ্মীকে প্রথমে স্নান করিয়ে দিলাম। তোমরা দেখছোই কি করে আমি শাড়ি পরাচ্ছি। এবার স্টার্ট করছি। শাড়িটা পরিয়ে, এটা হলো কুচি আমাদের। কুচিটা এটা তো মানে আমি তো তোমার মানে এখানে তো সায়া রকমের পরানো হয় না, তাই এটাকে আমি মানে ডাইরেক্ট একটা সুতো দিয়ে বেঁধে দিব, তাহলে এটা খুলবে না। দেখছো জিনিসটা কিভাবে বেঁধে দিচ্ছি? এভাবেই শাড়িটা পরাতে হয় ঠাকুরকে। আজকে আমি মা লক্ষ্মীকে বাঙালি শাড়ি পরাবো, তাই তোমরা দেখো কিভাবে বাঙালি শাড়ি আমি পরাচ্ছি। আমি ইয়েলো রঙের ব্লাউজ পরাইছি। এর জন্য একটা রেড কালারের ব্লাউজটা আমি বানাবো, সেটা বানানো হয় নাই। সেটাও রেগুলার ভিডিও দেখলে তোমরা দেখতে পারবা কি করে ব্লাউজটা আমি বানাই। আজকে শুধু তাড়াহুড়াতে আমি শুধু শাড়ি বানিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা এইটা প্লেট করব। ভাবছিলাম প্রথমে সামনের দিকে আঁচল করব, আবার ভাবছি না, একটু অন্য ধরনের পরাই। দেখো, বাঙালি শাড়ি পরানোর জন্য সামনে দিয়েই প্লেটটা করতে হবে। তারপরে যেটা আঁচল আছে সেটা আবার পেছন দিয়ে আমি সামনের দিকে নিব। তারপরে ওর কর্নারটা ধরে আমি উপরে এভাবে লাগিয়ে দিব। এটা সেফটি পিন দিয়েও লাগানো যায়, আমার এখানে আটকে গেছে এমনি। তারপরে উপর দিয়ে আরেকটা বেঁধে দিয়েছে কোমর বন্ধনী দিয়ে। আর মালা পরিয়ে দিয়েছি, সিঁদুর পরিয়ে দিয়েছি। দেখো মা লক্ষ্মীকে আমার কেমন লাগতেছে। আমার ভিডিওটাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবা। আজকের পুজোটা তোমাদের কেমন লাগছে বলবা। আজকে আমি ঘট পাতাও তোমাদেরকে দেখাবো কি করে আমি ঘট পাতি। বন্ধুরা, তোমরা তো জানোই যে সব সময় বেল পাতা, আম পাতা, ডাব, নারকেল আমরা জোগাড় করতে পারি না। যেদিনকে আমরা জোগাড় করতে পারি না সেদিন আমরা কি করে ঘট পাতবো সেটাও তোমাদেরকে আমি আজকে জানাবো। এই ভিডিওটা পুরা দেখলে তোমরা জানতে পারবা। এই যে দেখো, আজকে আমি আমের পল্লবটা পাই নাই, সেহেতু আমি এটা কিনে রেখেছি আমের পল্লব। প্রথমে আমি ঘটে
জল ভরে নিব, তারপরে ওটাতে স্বস্তিক আঁকাবো। কিভাবে করতেছি তোমরা চ্যানেলটাতে থাকো, দেখো আমি কি করে পুজোটা স্টার্ট করতেছি। মাকে প্রথমে শাড়ি পরিয়ে আমি সুন্দর করে আসনে বসিয়ে দিলাম। এবার আমি পূজাটা আমার স্টার্ট করব। প্রথমে ঘটে জল ভরে দেখো কি করে রাখলাম। এখন মানে বসাবো না, প্রথমে আমি সব কিছু এটাতে দিয়ে ঘরটাকে পরিপূর্ণভাবে সাজিয়ে নিব, তারপরে একবারে বসাবো। তারপরে আমের পল্লব যেহেতু পাই নাই, সেহেতু আমি পিতলের এই আমের পল্লবটা কিনে রেখেছি, এটা দিই। আমি সুপারিও কিনে রেখেছি, এরকমই পানও কিনে রেখেছি। আজকে যেহেতু আমার কাছে পান কিনে আনা হয়েছে, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেদিন না থাকলে সেদিনকে তুমি মানে এগুলো পিতল ধরনের দিলেও কোনো কিছু হয় না। আমের পল্লবটা বসিয়ে দিয়েছি, বোটাটা এই পাশে হবে। দেখছোই কিভাবে করছি, 5টা টিপের মতো তোমাকে পানেও দিতে হবে, কলাতেও টিপ দিয়ে দিচ্ছি আমি। সিঁদুরের ফোঁটা সবকিছুতেই দিতে হবে, যেরকম মা লক্ষ্মীকেও পরিয়ে দিয়েছি সেভাবে তোমার ঘটে, সেভাবেই কলাতেই দিছি, তারপর পান পাতাও দিছি, এরকমই বেল পাতাতেও আমি ওই সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিব। আগে এখান থেকে নিখুঁত 5টা বেলপাতা আমি তুলে নিব, এটা ঘটে দেওয়ার জন্য। এটাতে সিঁদুর লাগিয়ে আমি রেখে দিব। তারপরে ঘট পাতার আগে কি করতে হবে সেটা তোমরা দেখে নাও। ঘরটা এখানে মাটির বসানোর জন্য বানিয়ে নেওয়া যায়, যেহেতু আমি বানাই নাই, আমি একটা প্লেটের মধ্যে ঘরটা পাতবো, তাই প্রথমে প্লেটটা রেখে দিয়েছি। ওটার মধ্যে প্রথমে আমি এই ধান দিচ্ছি, 5টা ধান গুনে দিয়ে দিবা। তারপরে এটাতে দিতে হবে দুব্বা, আর দিতে হবে ফুল। যে কোনো রঙের ফুল দিবা, কিন্তু সাদা ফুল লক্ষ্মী ঠাকুরকে দিতে হয় না, তাই আমি হলুদ ফুল দিলাম। এরপর একটা বেলপাতাও দিয়ে দিচ্ছি। এবার ঘরটা আমি এটাতে বসাবো, দেখো কি করে। 5টা বেলপাতা দিলাম, তারপরে লাল জবা আমি দিয়ে ঘরটা পাতবো, আর দুব্বা দিলাম 5টা। এরপরে আমি প্রদীপ আর ধূপকাঠি দিব জ্বালিয়ে। আর মাকে আমি আজকে মিষ্টি নিবেদন করছি, তা মিষ্টির সাথে একটা নুকুলদানা না হলে মিশ্রি দিতে হয়, আমি মিশ্রি দিয়ে আজকে ঠাকুরকে ভোগ দিলাম। আর ঠাকুরের আরতি করে নিচ্ছি। তার সাথে আমি পাঁচালি পড়বো, তাই আমি পাঁচালি বইটা বার করে নিলাম, আর পাঁচালিটা এখন পড়বো। পাঁচালি পড়া হয়ে গেলে শঙ্খ বাজিয়ে পূজাটা আমার কমপ্লিট করে নিচ্ছি। পূজার পর চলে আসছি রান্নাঘরে রান্না করতে, আর শ্বেতার জন্য টিফিন করে নিচ্ছি, শ্বেতাকে খাওয়াইতে। শ্বেতা এখনো রেডি হয় নাই, চান টান করে নিচ্ছে, দেখি ও কি করতেছে। দেখো শ্বেতা শুয়ে আছে, কখন থেকে বলতেছি স্কুল যাবার জন্য রেডি হইতে, ওখানে রান্না বাড়ি সব হয়ে গেছে। তাতেই যা, আজকে স্কুলে পরোটা করে দিচ্ছি। স্কুল যাবি না? না যাবো না, বেশি পরে যাবো। বললাম না যে যাক, ওরা যাক, যোজোরা যাবে, ওরা তাড়াতাড়ি চলে আসবে, তোমাকে যেতে হবে। যাবো যাবো, তুমিও চলো চলো, আমি যাবো যাবো যাবো। আরে আমি যাব না শোনা, অনেক কাজ জানো না, সেলাই করার কত কাজ আছে। সেটাই পরে করে নিও, আমাকে নিয়ে চলো। তা তুমি একা যাও।
না তুমি চল তুমি চল শ্বেতা আজকে ঘুরতে যাবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আর সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম। তারপরে আমি রেডি হয়ে নিচ্ছি যাওয়ার জন্য। শ্বেতার জিদের আগে চলে না আমার। আমরা বেরোয় পড়লাম জলপাইগুড়ি যাওয়ার জন্য। দেখো, এটা দুমনিটা আমরা পার হচ্ছি, দুমনি ব্রিজ দেখছো। সঙ্গে থাকো তোমরা, আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা আমার ভিডিওটা রেগুলার দেখার জন্য। সব বাচ্চারা বসে আছে দেখছোই, খুব সুন্দর হাওয়া হচ্ছে। এটা তিস্তা ব্রিজ পার করতেছি, আর কিছুক্ষণেই জলপাইগুড়ি। জলপাইগুড়িতে প্রথমে আমি পোস্ট অফিস যাব। পোস্ট অফিসের সামনে একটা, কোথায় যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। আমি একটা ভবনে যাচ্ছি, একটা দিদির সাথে দেখা করছে। এই দিদিটার কাছে আমি সেলাই শিখেছিলাম, তাই দিদির কাছে চলে আসছি। আমি একটা ম্যাডাম আমার দিদির কাছে আসছি, যার কাছে আমি সেলাই শিখছিলাম অনেকদিন আগে। এই দিদির কাছেই আমি আসছি, তাই দেখা করতে। দেখো দিদিকে, তাই বললাম কিছু টুকটাক দেখি কি কি দিদি বিক্রি করেন। দিদির দোকানে খুব সুন্দর সুন্দর মালা পাওয়া যাচ্ছে। দিদি সব জিনিস কলকাতা থেকে নিয়ে আসে, তাই কালেকশনটা খুব সুন্দর। এই ব্লাউজগুলো দিদির এখানে খুব সুন্দর ডিজাইনের বানানো হয়েছে, আমার খুব পছন্দ আসলো। দিদি আমাকে কিছু গিফটও করলো, তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি সুন্দর লেখা আছে না, বাঙালিয়ানা। তাই এই গলার সেটটা, এই কানেরটা গিফট করলো আমাকে দিদি। তাই খুব সুন্দর লাগলো, তাই আমি পরে নিলাম কানেরটা। তারপরে চলে আসলাম আমি আমার ননাসের বাড়ি। তাহলে বাড়িতে ঢুকি দেখি। দেখো তোমরা, বাড়িতে চলে এসেছি। শ্বেতা এখানে খেলা শুরু করে দিয়েছে। দেখো, দিদির মেয়ে মানে আমার ননদের মেয়ের অনেক খেলনা, অনেক অনেক সব খেলাধুলা হলো। তারপরে সবাই খাইতে বসে গেল। তাই দেখছো শ্বেতা একা একাই খেতে বসে গেল। আর বাইরে দেখো কি সুন্দর অনেকগুলো পায়রা। দিদি অনেক পায়রা পুষে রাখছে, মানে সব পায়রা আইসে দিদির এখানে থাকে। তাই পায়রাদেরকে জল, তাদেরকে গম খাইতে দিল এই সময়। তাই সব পায়রা উড়ে এসে এসে এই গমগুলো বেছে বেছে খাচ্ছে আর জল খাচ্ছে। দেখছো কি সুন্দর না পায়রাগুলা, হোয়াইট কালারের কি সুন্দর সুন্দর পায়রা, দেখতে কি ভাল লাগতেছে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগছে তোমরা প্লিজ জানাও। দেখো পায়রার ঘরগুলো দেখছো, পায়রা থাকলে ঘরে খুব সুখের বাস হয়, তাই খুব সুন্দর লাগে দেখতে জানো। আর দেখো আশেপাশে দেখালাম তোমাকে, দেখছো রাজবাড়ির পাশেই আমার দিদিদের বাড়ি। তাই এখানে এসে কিছুক্ষণ বসলাম, আমরা খাওয়া দাওয়া করে রাজবাড়ি ঘুরতে যাব। তাই তোমরা সঙ্গে থেকো। শ্বেতার খুব এনজয়মেন্ট, আজকে খুব এনজয় করলো সারাদিন। এই আনন্দ করতেই শ্বেতা আসছে এখানে। তারপরে শ্বেতা দোলনায় দোলতেছে দেখো। ওর তো আর যাওয়ার ইচ্ছা ছিল না, তাও বেরোতে হচ্ছে, আমরা রাজবাড়ি পার্কে যাব। তাই সবাই মিলে বেরোয় পড়লাম পার্কে যাওয়ার জন্য। এখান দিয়ে পাশেই পার্ক আছে, আমরা গলি দিয়ে হেঁটেই চলে যাচ্ছি পার্কে। রাজবাড়ি পার্কে পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলতেছি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি রাজবাড়ি। তাই রাজবাড়িতে আমরা ঢুকি। আর আমার এই ভিডিওটা, আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আর আমার রাজবাড়িতে কি করছি, কত আনন্দ করছি সেটা দেখার জন্য নেক্সট ব্লগটা তোমরা দেখবা অবশ্যই। এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই এখানেই ভিডিওটা এন্ড করলাম। তোমাদের কেমন লাগতেছে দেখো, এর পরের ভিডিওটা এর চেয়েও ভালো লাগবে। তাই এর পরের ভিডিওটাও তোমরা দেখো। এই মন্দিরটা দেখো।
আমি সবটা আবার দেখাবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে। ওকে বাই।